পর্নোগ্রাফির মধ্যে যে বিষয়টা, যে শত শত নারীকে, শত শত নারী, এই নারীগুলো কারো কারো বোন, এই নারীগুলো কারো মা, এই নারীগুলো কারো স্ত্রী, কারো কন্যা, কারো মেয়ে, ঠিক না? এই নারীগুলোকে দেখলে মানে এই নারীগুলো দেখেন একটা বিরাট অংশ তারা কোনো অন্য কোনো উপায় না পেয়ে একটা অংশ একটা অংশ তো আসছে, তারা সেলিব্রিটি হওয়ার ধান্দায় বা স্টার হওয়ার ধান্দায়, পর্ন স্টার হওয়ার ধান্দায় আসছে, সেটা একটা অংশ আছে। কিন্তু আরেকটা অংশ আছে যারা অন্য কোনো উপায় না পেয়ে হয়তো এখানে এসেছে, হয়তো দরিদ্র পরিবার থেকে, মানে একটা সহজ ইনকামের ধান্দা করার জন্য এসেছে, এরকম একটা অংশ এখানে আছে। এবং শুধু তাই না, আপনাদেরকে আমি আরেকটা খবর দিই, সেটা হচ্ছে 2018 সালের একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে আমি দিই। সেটা হচ্ছে 18 সালে তথ্যটা দিয়েছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা যেটাকে বলি আমরা। ILO তথ্য অনুসারে 2018 সালে ল্যাটিন আমেরিকা কারা? এই যে ব্রাজিল, ঠিক আছে না? এই যে ব্রাজিল, তারপর আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, মানে কিছুদিন পরেই যাদের তামাশা শুরু হবে সারা পৃথিবীতে, আপনারা তাদের ফুটবল খেলা দেখবেন, তাদের ফুটবল খেলা দেখে আপনারা হাততালি দিবেন। কিন্তু আপনি এই অনুভূতি আপনার মধ্যে আসবে না যে একদিকে এরা ফুটবল খেলছে, হাততালি পাচ্ছে, আরেকদিকে এদেরই দেশ থেকে প্রতি বছর 20 লক্ষ শিশু পাচার হয়। এই ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে, প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনেজুয়েলা, এদের তো আমরা মূলত ফুটবল খেলা তো আমরা এদেরই দেখি। চিলি, ঠিক আছে না? তারপর হচ্ছে বলিভিয়া, ফুটবল বলতে তো এরাই। তো এই দেশগুলো একদিকে এরা মানে বিনোদন দিচ্ছে আমাদেরকে, আমরা এদের ফুটবল খেলা দেখে হাততালি দিচ্ছি, আবার ঠিক একই মোমেন্টে এদেরই দেশ থেকে প্রতি বছর 20 লক্ষ শিশু পাচার হচ্ছে আউটসাইড ল্যাটিন আমেরিকা। এবং কোথায়? এটা ইউরোপ আমেরিকাতে পাচার হচ্ছে প্রতি বছর 20 লক্ষ শিশু। আর ল্যাটিন আমেরিকার ভিতরে আরো 40 লক্ষ শিশু তারা এই যৌন পেশায় নিয়োজিত। তাহলে 20 লক্ষ বাইরে পাচার হচ্ছে প্রতি বছর, আর 40 লক্ষ দেশের ভিতরে, এই ব্রাজিলে, এই আর্জেন্টিনায়। তাহলে এই যে দেখেন, মানে এই যে বিশ্বকাপের উদ্দেশ্য পুরা মানব সমাজটাকে, আসল যে বাস্তবতা, এইটা হচ্ছে বাস্তবতা। এই যে ব্রাজিলে, আর্জেন্টিনায় 20 লক্ষ শিশু পাচার হয় প্রতি বছর, এইটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা থেকে আমাদেরকে ফিরিয়ে রাখার জন্য, আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখার জন্য, আমাদেরকে উন্মাদ বানিয়ে রাখার জন্য এই বিশ্বকাপের আয়োজন। এই জিনিসগুলো যদি আমরা এখন এসে বুঝতে না পারি, তাহলে মানে নিজেই নিজের ইন্টেলেক্টকে প্রশ্ন করার প্রয়োজন আছে। সারা পৃথিবীতে এখন এই মুহূর্তে অনাহারে আছে কত মানুষ, সারা পৃথিবীতে এই মুহূর্তে পাচার হচ্ছে। এই মুহূর্তে এই যে জার্মানিতে 4 লক্ষ পতিতা, জার্মানি ফুটবল খেলে বেড়াচ্ছে। জার্মানি, আমরা কেউ জার্মানিতে হিউজ সাপোর্টার আছে আমাদের দেশে। 4 লক্ষ পতিতা, জার্মানিতে 4 লক্ষ পতিতা, তারা প্রতিদিন পুরুষদেরকে সার্ভিস দেয়। 4 লক্ষ নারী তারা সার্ভিস দিচ্ছে, কারো বোন, কারো মা, কারো মেয়ে, ঠিক আছে না? তো এই যে আমি আপনাদেরকে যে পয়েন্টে আনতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখেন, এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে না জানি কত বোনের চোখের পানি আছে। এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে কত মেয়ের, কত কন্যার চোখের পানি আছে। একবার নিজেকে চিন্তা করেন সেই জায়গায় একবার নিজেকে ভেবে দেখেন যে আজকে মানে সেই মেয়েটার, আমার শায়েখ বলতেন যে যখন কোনো নারীর প্রতি কোনো খারাপ মানে মনোভাব জাগ্রত হবে, তখন সেই জায়গায় নিজের মেয়েটার কথা চিন্তা করতে, নিজের বোনটার কথা চিন্তা করতে, যে এই মেয়েটাও তো কারো না কারো বোন।